আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকের রেসিপি নিয়ে। অর্ঘদীপ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি করছি, আমি এই প্রথম করছি, জানি না কেমন হবে। তো আমার বাড়ির ফ্যামিলি সবাই ওরা খেয়ে বলবে কেমন হবে, অবশ্যই তোমাদেরকে জানাবো। তো আজকে করব হচ্ছে লাউ পাতায় চিংড়ি ভাপা। তো কিভাবে করছি দেখতে থাকো, আর কি কি উপকরণ লাগছে সেটাও দেখে নাও, চলো। তো লাউ পাতায় চিংড়ি মাছের ভাপা করার জন্য কি কি লাগবে সেগুলো কিন্তু আমি সব গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, কেটে ধুয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে একদম কচি কচি লাউ পাতা। দেখো আমি কিন্তু লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে রেখেছি। আর তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে নারকেল বাটা আর সর্ষে কাঁচা লঙ্কা বাটা। তো আজকে রেসিপি হচ্ছে লাউ পাতায় চিংড়ি মাছের ভাপা। তো কিভাবে করছি দেখতে থাকো। সবার আগে কিন্তু আমি চিংড়ি মাছটা মাখিয়ে নেব নারকেল আর সর্ষে কাঁচা লঙ্কা নুন হলুদ যা যা লাগে মশলা সব কিছু দিয়ে। তো চলো চিংড়ি মাছটা ম্যারিনেট করে নিই। সবার প্রথমে নিয়ে নিলাম হচ্ছে নারকেল, তারপরে নিয়ে নেব হচ্ছে সর্ষে কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতন নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। আর যেটা না দিলে তো রান্নায় স্বাদই আসবে না, সেটা হচ্ছে সর্ষের তেল। এবার সর্ষের তেল দিয়ে দেব। এবার কিন্তু আমি ভালো করে ম্যারিনেট করে নেব, হাত দিয়েই করছি। তো এই দেখো আমি কিন্তু ভালো করে ম্যারিনেট করে দিলাম। এবার এই বাটির মধ্যে কিন্তু আমি লাউ পাতাগুলো গুছিয়ে নেব। তো কিভাবে গোছাচ্ছি দেখতে থাকো। তো এই যে এবার কিন্তু আমি একটা একটা করে লাউ পাতা এটার মধ্যে গুছিয়ে নেব সুন্দর করে। এবার আমি ওপর থেকে মাছটা দিয়ে দেবো, মাখিয়ে রাখা মাছটা সুন্দর করে সাজিয়ে দিয়ে দেবো। জলের গাড়ি যাচ্ছে, কেমন আওয়াজ হচ্ছে দেখেছো তো? এইরকম আওয়াজ হয়। একদম রাস্তার ধারে বাড়ি তো, সারাক্ষণ গাড়ি যাচ্ছে, সারাক্ষণ। তো আমি এরকমভাবে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। টিফিন কারিতে হলে ভালো হতো, কিন্তু আমার টিফিন কারিটা ছোট, এতটা জিনিস ধরবে না, যার কারণে আমি বাটির মধ্যেই করছি। তো এবার এই যে মাখানো মশলাটা দিয়ে দেবো। তো দেখো আমি কিন্তু একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ওপর থেকে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ওপর থেকে একদম কচি কচি পাতাগুলো আমি ঢাকা দিয়ে দেবো, একদম কচি পাতা ওপর থেকে ঢাকা দিয়ে দেবো। তো এই দেখো এখানে কিন্তু ঢাকা দিয়ে আমি এই প্লেটটা দিয়ে ঢাকা দিয়েছি, তার উপরে আবার একটু চাপান দেব। আর এখানে কিন্তু আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়েছে হালকা হালকা। এবার আমি এই চিংড়ি মাছের ভাপার বাটিটা বসিয়ে দেব। দেখো জলের মধ্যে কিন্তু আমি বাটিটা বসিয়ে দিয়েছি, এর উপর দিয়ে দিয়ে দেবো ঢাকা।
জলটা যখন টকবক করে ফুটবে তখন আমি আস্তে করে গ্যাসটা কমিয়ে দেব। ওইটা দিয়ে, ওই প্লেটটা দিয়ে হলো না, আমি এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। কিন্তু চিংড়ি মাছের ভাপা প্রায় রেডি হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। মাঝামাঝি, কড়াইয়ের মাঝামাঝি দিয়েছিলাম। তো এই যে জল কিন্তু প্রায় শুকিয়েই এসছে। তো আমি এবার একটু দেখে নেব খুলে। তো আমি কিন্তু লাউ পাতায় চিংড়ি মাছ ভাপা নামিয়ে নিয়েছি। চলো খুলে তোমাদেরকে দেখিয়ে দিই। সবেই নামালাম, গরম রয়েছে। এই দেখো, একদম লাউ পাতা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চলো তোমাদেরকে দেখিয়ে দিই এক ঝলক। এই দেখো, লাউ পাতায় চিংড়ি ভাপা। লঙ্কাগুলো কিন্তু আমি মানে লাউ পাতা ওপর থেকে দেওয়ার সময় দিয়েছিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তার জন্য মানে অবশ্যই আমাকে ক্ষমা করো, যেহেতু তোমাদের সাথে আমি মানে একদম পারফেক্টভাবে শেয়ার করি রেসিপিগুলো। তো ওই কারণে ভুলে মানে মাথা থেকে বেরিয়ে গেছে যে লঙ্কাটা তোমাদেরকে দেখাবো দেওয়া। তো এই যে কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিয়েছি। তার এই দেখো চিংড়ি মাছের লাউ পাতায় ভাপা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক